চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে হায় 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 দেখুন এদের প্রতি বিশ্বাস ভরসা কিছুই নেই। আজকে এক কথা বলে কালকে আর এক কথা বলে। ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ এদের সমস্ত প্রসেসটাই। সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি আজকেও সেই একই কথা বলছি এবং আগামী দিনেও বলবো। আজকে মেনলি এসছি এই অনেক কটা দিন হয়ে গেছে, একদম ফর্ম বিলি করতে করতে মারা গিয়েছিলেন ওনার স্ত্রী নমিতা হাঁসদা। তারপরেও কোনো রকম পেপার এগোয়নি, কিছু হয়নি। এই এসআইআর মিটে গেলে পরে এরা আর কাউকে পাত্তাও দেবে না। এরা প্রতিদিন একটা নতুন নতুন ফরমান জারি করছে, আজকেও একটা ফরমান জারি করছে। এই আন্দোলন যাতে ব্যাহত হয় সেই জন্য প্রত্যেকটা ডিএমকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে অ্যাটেন্ড দিতে হবে সমস্ত বিএলওদের। এটা কিভাবে সম্ভব? ওনারা এই ধরনের যদি কাজকর্ম শুরু করেন তাহলে পরে আমরাকে এই আন্দোলনটাকে আরও বৃহত্তর আন্দোলনে নিয়ে যেতে হবে এবং তার জন্য যা যা করতে হয় আমরা তাই করব। আমার স্ত্রী বিএলও ছিলেন, ও নমিতা হাঁসদা, ও মেমারি 2 নম্বর ব্লক। ও এসআইআর ফর্ম বিলি করতে করতে ব্রেন স্ট্রোক হয়ে যায়। কি চান আপনারা? আমরা এর একটা যা হোক কিছু সুব্যবস্থা। মানে ওনার উপর কি মানসিক বা কোনো কাজের খুব চাপ ছিল? প্রচণ্ড চাপ ছিল, ঘন ঘন ফোন আসছিল 80% দেখাতে হবে, সেই কারণেই মারা গেছিল। মানে ওনার উপরে যিনি অফিসার চাপ দিয়েছিলেন। হ্যাঁ, চাপ দিয়েছিল। কত পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়েছিল? 75% কাজ হয়ে গিয়েছিল বিতরণের। আমরা যারা মারা গেছেন যে বিএলও তাদের পরিবার এসছেন, তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানিয়েছি। তাদের সন্তান যারা আছেন তাদের একটা কর্মসংস্থানের জন্য আমরা একটা দাবি জানিয়েছি। কিন্তু ইলেকশন কমিশন কোনো রকমভাবে আমাদের সাথে সহযোগিতা করছে না। যেখানে শুভেন্দু অধিকারী এলেন, তাকে সঙ্গে তাকে পারমিশন দেওয়া হলো ঢোকার, তিনি কথা বলেছেন যেগুলো তার লাইভ স্ট্রিমিং হলো। কিন্তু আমাদেরকে পূর্ববর্তী দিনে দেখেছেন আপনারা 30 ঘন্টা ধরে অপেক্ষারত অবস্থায় ইসিআইয়ের দপ্তরের সামনে বসিয়ে রাখা হয়েছিল। একবার বলতে পারেন এক প্রকারের অ্যারেস্ট করে রাখা হয়েছিল। কাজে ইলেকশন কমিশনের এইরকম দ্বিচারিতা কেন? আমরা তো এখন ইলেকশন কমিশনের স্টাফ, ওনারা তো আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কিন্তু ইসিআই আমাদের সঙ্গে কোনো রকমভাবে সহযোগিতা করছেন না। আমাদের কাজের মেয়াদ 7 দিন কিছুই নয়, প্রচুর কাজের চাপ রয়েছে। এখনও আমার মনে হয় ইসিআই নিজেরাই স্বচ্ছভাবে এসআইআর চান না। জোর করে, আমি পুরুলিয়া থেকে আসছি, ডেডলাইন দেওয়া হয়েছিল 2 তারিখ। 2 তারিখের মধ্যে আমাকে সমস্ত ডিজিটাইজ করার কথা বলা হয়েছিল, আমরা দিয়েছি। তারপরে এখন অনেকেই আসছেন, তারা বলছেন ম্যাডাম আমরা শিফটেড নই, আমরা দূরে গেছিলাম, তার জন্য আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি। তাহলে এইরকম অনেক পরিযায়ী শ্রমিকও আছেন যারা নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারেননি। এসআইআর কিন্তু এত তড়িঘড়ি করে করার কথা নয়। আমার মনে হয় ইলেকশন কমিশন স্বচ্ছ এসআইআর চান না। এখানের মধ্যে গাফলতি আছে, কোনো ফাঁক রয়ে গেছে, তারা ইচ্ছে করে কি নাগরিকদের নাম বাদ দিতে চান। আমি ভীষণভাবে অসুস্থ, যার কারণ আমি এখানে এসেছি, আমার আর্জি জানিয়েছি, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু এখন আমি পুরোপুরি বিশ্বাস রাখতে পারছি না যতক্ষণ আমার হাজব্যান্ড সুস্থ হয়ে বাড়ি ফেরে। ওনারা এসএসকেএমে মানে ট্রান্সফার করি, ওখানে আর কি চিকিৎসা ব্যবস্থা করবেন এইটুকু আশ্বাস দিয়েছেন। তো দেখা যাক, আমি এখনো পুরোপুরি ভরসা রাখতে পারছি না। আপনার হাজবেন্ড কোথাকার বিএলও সেটা? হ্যাঁ, ডোমজুর বিধানসভার বিএলও, পার্ট নাম্বার 63। আর অনির্বাণ ব্যানার্জি। কি হয়েছে? ওনার পায়ে ইনফেকশন জনিত কারণে উনি এখন হসপিটালাইজ, আর 3 দিন হয়ে গেল। আমি এখনো পর্যন্ত হসপিটালের কোনো রকমভাবে বিল দিতে পারিনি। আমি এখানে এসেছিলাম এই কারণেই, ওনারা যাতে আমার পাশে থাকেন। আপনারা এই হিটলারগিরি দেখাচ্ছেন, কি আমরা ভুল করেছি? তা আমার বিএলওরা কি ভুল করেছে? আমার সহকর্মীরা কি ভুল করেছে? ওরা অসহায় গরিব বলে আপনারা যা খুশি করে যাবেন। ওনার ডেড বডি সামনে ফেলে বিজেপিকে সাহায্য করে দালালি করছেন, ওর মেনে নিচ্ছি না। আমাদের শহীদ পরিবারের বিএলওদের শহীদ পরিবার লোকজন গেছে, নো রেসপন্স। বারবার দেখা হচ্ছে, ডেপুটেশন দেওয়া হচ্ছে, কোনো পজিটিভ রেসপন্স নেই। আমরা কি মেনে নেব? মানছি না, মানব না।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।